আমরা কোথায় যাচ্ছি? আমরা গোপালের সাথে দেখা করতে যাচ্ছি, গোপুর সাথে। এই যে তাহলে চলো আমরা গোপুর সাথে দেখা করতে যাই। চলো তো বন্ধুরা, তোমরা সাথে থাকো। আজকে আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। আমরা আজকে যাব গোপুর সাথে দেখা করতে। আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো চলো যাওয়া যাক। এই যে আমরা বেরিয়ে পড়ছি। যাও নাই? তো আমরা চলে যাচ্ছি কীর্তনের ওখানে। রাস্তায় প্রচণ্ড রৌদ্র ছিল, সেই দিন এত রৌদ্র উঠেছে যে ভিডিও আর করা যাচ্ছিল না, ঠিক মতো তাকানোই যাচ্ছে না। ভিডিও কি করব, তবুও যতটুকু আমি চেষ্টা করেছি মোবাইল ধরে রাখার। আর যাচ্ছি রাস্তা দিয়ে, যেতে যেতেও দেখো আমি রাস্তার ভিডিও করে নিয়েছি। সামনে অনেকগুলো ধুন্দল ধরেছে গাছে, দেখো গাছে কত ধুন্দল ধরছে, বাপরে অনেক ধুন্দল ধরেছে। কিন্তু এত উপরে পারার কোনো উপায় নেই, এত রোদ, ভিডিওটা করা যাচ্ছিল না। আমরা রাস্তা দিয়ে সামনে ধোপা বাড়ির অনেক কাপড় কেচে মেলে রেখেছে, ধোপা বাড়ির সামনে রোদ্রে চারিদিকে ঝলমল করছে। এই যে এখানে আমাদের কীর্তনের সব আয়োজন হচ্ছে। বাহ, ঠাকুরের জায়গাটা সেই সুন্দর সাজাচ্ছে। যাবো গো ওইদিকে, যা। তো দেখো বন্ধুরা, ঠাকুরের এখানে এত সুন্দর, যেহেতু সারা পাড়ার গোপাল এখানে এনে রেখেছে, আজকে সব গোপালরা একসাথে মিলিত হয়েছে। গোপালদেরও তো ভালো লাগে, ওরাও তো চায়, ভগবান চায় সবসময় আমি ঘুরি, ঘুরতে ভালোবাসে। আর সবার গোপাল যেহেতু একসাথে হয়েছে, গোপালের মুখগুলো খুব হাসি হাসি, মনে হচ্ছে যেন খুব খুশি গোপালগুলো আজকে। আর সারা কার্তিক মাস জুড়ে কীর্তন করার পরে প্রত্যেক বছরই এরকম এক জায়গায় করে কীর্তন দেওয়া হয়। সারা পাড়ার লোক এখানে আজকে ভোগ খাবে, অন্ন ভোগ রান্না হবে, খিচুড়িও হয়, সবই রান্না হবে। বাট আজকে এরকম কীর্তন মানে খুব ভালো লাগে, ভগবত পাঠ হবে, কীর্তন হবে সারা বছর। আগের বছর যেহেতু এর থেকেও বেশি ভালো হয়েছিল, কিন্তু এবছরও খুব সুন্দর করেছে হচ্ছে, দেখো। আর এই দিকে আমি পুরো এরিয়াটাকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো এখানে কীর্তন এখনও সবাই যেহেতু চলে আসেনি, সবাই আসবে, এখনও সব রেডি করছে। সকাল সকাল আমরা যেহেতু এসে পড়েছি, এখন বাড়ি যাব, আবার আসবো। দেখে নিলাম ঠাকুর। তো এই যে আমি আমার পরে আসবো, আবার আমি বাড়ি যাচ্ছি, তো আবার আসবো বন্ধুরা, তো সাথে থাকতে আমাদের। তো এই যে চলেও এলাম, আমি বাড়ি গিয়ে চলে এলাম। তো এই দেখো আমরা কোথায় যাচ্ছি বাবা? এই যে এই যে এই যে এই যে দেখো, আমরা যাচ্ছি প্রসাদ খেতে। তো এই যে সর্বশেষে এখন প্রসাদ খাওয়ার পালা, আমরা যাচ্ছি প্রসাদ খেতে। দেখো সব পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো রাস্তার মধ্যে বসেছে প্রসাদ খেতে, কত আনন্দ হয়। যেহেতু এখানটায় এবার যেখানে কীর্তন করেছে জায়গাটা কম, তাই রাস্তার মধ্যেই বসে গেছে প্রসাদ খেতে। আর এইদিকে আমি ছোট গোপাল আর আমার গোপাল দুটো একসাথে। দেখো এইটা একটা গোপাল সোনা, এইটা একটা গোপাল সোনা, এই যে গোপাল সোনা। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ঘনশ্যাম নিকুঞ্জ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। হয়ে গেছে। তো বন্ধুরা সব শেষে আমরা বেরোচ্ছি, কিন্তু দুঃখের বিষয় গীতা পাঠের ভিডিওটাই আমি করতে পারিনি। তো এই যে চলে এলাম আমরা কীর্তন দেখে। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিও।